Hello friends. Today is the date of 17 February. আজকে আমরা কয়েকদিন ধরেই ব্যাংক নিফটি এবং নিফটিতে অপশন বাইং করছি। এই একটা নতুন পার্ট শুরু করেছি এবং আজকে আমরা ট্রেড নিয়েছি নিফটি ব্যাংক এবং ব্যাংক নিফটিতে। আমি তোমাদের আজকে দেখাবো যে আমি কিভাবে কোন লজিকে আজকে ট্রেড নিয়েছি। ফার্স্ট ট্রেড আমাদের ছিল আজকে নিফটি ব্যাংকে। তো নিফটি ব্যাংকে মার্কেট আমরা যদি স্পট চার্টে আসি, তো মার্কেট যখন পড়ছিল মার্কেট যখন পড়ছিল তখন এক্সপেকটেশন ছিল এখানে বাইং আসবে। সেই ভিত্তিতে ফার্স্ট ট্রেড নেওয়া হয়েছিল। কারণ আমরা যদি দেখি নিফটি ব্যাংকের ওভারভিউ, নিফটি ব্যাংক তুলনামূলকভাবে নিফটি ফিফটির থেকে স্ট্রং আছে। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানে এর আগের দিনের ক্যান্ডেলটা দেখো, অনেকটা স্ট্রেংথের একটা ক্যান্ডেল এবং এরপরে ডাইরেক্টলি মার্কেট সেল অফ হওয়া ইটস নট এক্সপেক্টেড। ওকে, সেই কারণে আজকে এক্সপেকটেশন এইটাই ছিল যে ফার্স্ট সুইংয়ে মার্কেট যদি যাই হোক ওপর থেকে গ্যাপ আপ হওয়ার পর সেলিং আসুক কিংবা গ্যাপ ডাউনের পর সেলিং আসুক, গ্যাপ ডাউনটাও অটোমেটিকলি ওটা সেলিং সুইংয়েই কাউন্ট হয়। সেই হিসাবে আজকে এক্সপেকটেশন ছিল ডাইরেক্টলি মার্কেট এখান থেকে ফলো আপ করবে না। কারণ আজকে ইজি মার্কেট, ইজি তো কিছুই নয় মার্কেটে, বাট কোয়াইট অ্যাবাউট আজকে একটু মার্কেটটা ইজিই ছিল। কারণ এক্সপেকটেশনই এটা ছিল কি মার্কেট আগের দিন এত ভালো ট্রেন্ডিং একটা ক্লোজিং দিয়েছে, তারপরে ডাইরেক্টলি সেটা রিভার্স করবে এটা এক্সপেক্টেড নয় এবং মার্কেটে ফার্স্ট সুইংয়ে সেলিংও এসে গেছে। আরও অনেকটা ইজি হয়েছে মার্কেট। সেই হিসাবে আজকে ফার্স্ট ট্রেড নেওয়া ছিল নিয়ারলি এই পজিশনে। নিয়ারলি ভেবেছিলাম যে এটাই সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু তারপরে মার্কেট রিভার্স হতে আমি এখানে স্টপ লস দিয়েছি এবং তারপরে ওপরে এই ক্যান্ডেলে আবার ট্রেড নেওয়া হয়। তো আমি তোমাদের অপশান চার্টে যদি দেখাই, আমাদের ফার্স্ট ট্রেড ছিল নিয়ারলি টাইমিংটা ছিল 9:35-এ। তো 9:35-এ এখানে ট্রেড নিয়েছি এবং তারপরের ক্যান্ডেলেই স্টপ লস আমরা মতলব ট্রেডটা ক্লোজ করেছি। কারণ ভাবলাম যে আরও যদি মার্কেট ব্লাফ খায় তো আমরা বেশি না ওয়েট করে এখানে এই পজিশানটা কাটার পর আবার একটা ফ্রেশ পজিশান বাই করব। এখানে স্পট চার্ট কিন্তু পড়েনি, কিন্তু তার আগেই আমাদের অপশান চার্টে সেলিং এসে গেছে। সেই হিসাবে ভাবলাম যে অপশান চার্টে মেবি কোনো আনসার্টেনিটির আভাস দিচ্ছে। সেই হিসাবে আমি ওয়েট করলাম। তো এখানে ট্রেডটা ক্লোজ করার পর নিয়ারলি আই থিঙ্ক 600 সামথিং লস হয়েছিল, কারণ এই ট্রেডটা ছিল ওয়ান লটের ট্রেড এবং তারপরে একটা যখন কনফার্মেশন এসেছে 5 মিনিটে, আমরা নিয়ারলি এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিয়েছি একটা বাইংয়ের ট্রেড এবং এটা হোল্ড করেছি নিয়ারলি 1:3.56 মতলব 3-4 রেশিও, 1:3 রেশিও এটা হোল্ড করেছি এবং ট্রেডটা আমাদের টার্গেট হিট করেছে। নিয়ারলি এই ট্রেডে নিয়ারলি আমাদের প্রফিট এসেছিল নিয়ারলি 4,500 আই থিঙ্ক, এবং কারণ তার আগে একটা ছোট্ট এসএলও ছিল, সেই হিসাবে 4,500-এর মতো এই সিঙ্গেল ট্রেডে প্রফিট হয়েছিল। 2 লটসের সঙ্গে ট্রেড করেছিলাম এই ট্রেডটা এবং তারটা আগে এটা 1 লটের সঙ্গে ছিল। এবং আরেকটা ট্রেড আজকে নিয়েছি নিফটি 50-তে। নিফটি 50, ওকে, নিফটি 50-তে আমরা আজকে স্ট্রাইক প্রাইস পেয়েছি 25,800। ওকে, 25,800 PE। কারণ নিফটিতে আজকে সেল করেছি, কারণ নিফটি মতলব একটু বেশি উইক ছিল ব্যাংক নিফটির থেকে। ব্যাংক নিফটি একটু বেশি স্ট্রেংথফুল ছিল, তো সেই জন্য ওতে বাই করেছি এবং এতে সেল করেছি। তো নিফটিতেও নিফটির ট্রেডটাও ফার্স্টে আমরা একটা এসএল দিয়েছি এবং তারপরে আবার বাইং করেছি। নিফটি যেটা ফার্স্ট ট্রেড ছিল নিয়ারলি এই পজিশানে আমরা বাই করেছিলাম এবং নিয়ারলি এখানে লস মতলব বুক করেছি নিয়ারলি। এটাও এক লট, ফার্স্ট ট্রেডটা 1 লটে ছিল এবং $600-700
আমরা বুক মতলব $6,000 নয়, 6,700 রুপিতেই আমরা ট্রেডটা কাট করেছি। এবং এরপরে নিয়ারলি এখানে এখানে ট্রেডটা 140, আই থিঙ্ক এটা ছিল 104। ওকে, সো আমরা এখানে একটা টুলের সাহায্যে 104 এটা 1 মিনিট টাইম ফ্রেমে করলে সুবিধা হবে। 104 নিয়ারলি এই পয়েন্টে। ওকে, এই পয়েন্টে, সো এই পয়েন্টে আজকে ছিল এবং আমরা টার্গেট হোল্ড করেছি নিয়ারলি 133। আমাদের আজকের যে এসএলটা ছিল নিয়ারলি 10 পয়েন্টসের, এসএল ছিল এবং টার্গেট আজকে বহু হয়েছে 1:3-তে। সো এইখানেও একটা ভালো প্রফিট এসেছে। নিয়ারলি আমরা এটা স্ক্যাল্পের মতোই করি। সো এখানে 1:1, 1.5 অর 1:2 ইজ ইনাফ। তো তারপরে আমরা ট্রেল করতে থাকি, যেখানেই হয় সেখানে আমরা বুক করে নিই। সো সেই হিসাবে আজকে এটা আজকে ভালোই ট্রেড হয়েছে এবং এর আগের দিনও প্রায় টোটাল আজকে প্রফিট আমাদের আছে 7,000। ওকে, এবং এর আগের দিনেও 9,000-এর মতো প্রফিট হয়েছিল। সো এরপর আমরা প্রায় দিন যেমন আমাদের এক্সিকিউশনের মধ্যে পড়বে প্রত্যেক দিন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে অপশন বাইং করব, কিন্তু যদি কোনো রকম কোনো কিছু আমরা তোমাদের জানার থাকে তো তোমরা বলতে পারো, আমি তা হেল্প করবো যতটা আমার দ্বারা হয়। ওকে, সো টেক কেয়ার, বাই বাই, সিয়া।